রাজ্যে নতুন ডিজি নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। ইউপিএসসির দিল্লি হাইকোর্টে মামলা নিয়ে জটিলতা। 31শে জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে ডিজি রাজীব কুমারের। তার আগে বিষয়টি নিষ্পত্তি না হলে কেয়ারটেকার ডিজি রাজীব কুমারের উত্তরসূরিকে প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, দেখো, আমরা জানি যে আজকেই বর্তমান ডিজি রাজীব কুমার তার কিন্তু ফেভারেল পার্টির মধ্যে হয়ে গেছে। আমরা জানি যে বিশেষ করে আমরা যেটা আজকে দেখেছি যে রাজীব কুমারকে ইতিমধ্যে ফেভারেল দেওয়া হয়েছে, অর্থাৎ 31 তারিখে যে তার মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু তারপরে কে হবেন নতুন ডিজিপি সেটা নিয়ে কিন্তু জটিলতা এখনো তৈরি রয়েছে। সেক্ষেত্রে যেটা যে আপাতত আমরা যেটা দেখছি যে ইতিমধ্যে ইউপিএসসির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। সেক্ষেত্রে যদি এই নিষ্পত্তিটা 31 তারিখের আগে না হয়, তাহলে বিকল্প হিসাবে কেয়ারটেকার ডিজি হিসাবে, অস্থায়ী ডিজি হিসাবে যে 3 জনের নাম উঠে আসছে, তার মধ্যে হরিশ কুমার শর্মা রয়েছে, যিনি 91 সালের ব্যাচের আইপিএস রয়েছেন, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ব্যাচে সিদ্ধিনাথ গুপ্ত রয়েছেন, 92 ব্যাচে সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, এবং 1993 ব্যাচে পীযূষ পান্ডে রয়েছে। এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া যেতে পারে অস্থায়ী ডিজি হিসাবে, যদি দিল্লি হাইকোর্ট থেকে কোনো নতুন নির্দেশ না আসে বা এই মামলা নিষ্পত্তি না হলে এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে অস্থায়ী ডিজি নিয়োগ করা যেতে পারে বলে আমরা সূত্রে খবর পাচ্ছি। ধন্যবাদ খালিদ। খালিদ জামাল প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। রাজ্যে নতুন ডিজি নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। ইউপিএসসি দিল্লি হাইকোর্টে মামলা নিয়ে জটিলতা।